দিছে 3000, কেউ দিছে 4 মাস পরে, কেউ দিছে 8000, কেউ দিছে 10000। আমরা এমনি তো পুরো এমন সিস্টেম নাই। আজকে 6 বছর 7 বছর হয়ে গেছে। খালি তারা এক করে তৈব দেখতেছি দেখতে দেখতে তো মোটামুটি শেষ সুবিধা গেছে। আগে যারা মানে ডিউটি করতো কখন মতো 14,000 হইব। তোমরাও পড়ে থাকো। আমরা বর্তমান কেমনে চলতাম আমি তারা শুনে বলবো তার সঙ্গে তোমরা কতজন আছে লিখ দেবো আমরা, বুঝলো? এমন কতজন আছে অনেকে ওই আমরা মরা লিখতে তারা পারমানেন্ট লেবার হচ্ছে তারা চলছে ঈদেই করতেছে। তোমরা আগে যারা পড়ছে ঠিক আছে কি সিস্টেম হচ্ছে তারা তো যদি খুব করে তাহলে হাতিটা তো তোমরা তোলার মতো বেশ মজা এটাই করতেছে। তোমরা হাতি আসে করলে তোমরা এগুলো কতজন বছরের মধ্যে হাঁটিই চাইতো না, বলে তোমার কোনো কাজই লাগছে না, বলে কি কাজ লাগবো? যেখানে হাতি আছে তোমরা যাও না। আমরা কেউ না করি না। প্রতির প্রতি তো বল লেগে আছে না, তো এক জায়গায় প্রতির প্রতি বল লেগে আছে। তোমরা আমরা অফিস থেকে জিগানো যাওয়ার লেগে আমরা এখানে কিন্তু আমি কোনোদিন দেখছিলাম তো তোমরা হাতি আগে তো মানুষের পরে, কিন্তু তোমরা তো রাখছেন মানুষের এই হাতিটা মানে খেদানোর জন্য। এদিকে যদি সবাই যায় সব দিন না, একদিন পর পর কেউ 2 দিন পর পর যদি এইভাবে পাক করে দেয়। বন্ধুদেরকে প্রথমে ধন্যবাদ দিতে চাই সব মিডিয়াদেরকে। আজকে এই তেলিয়ামুড়া দিয়েপুর আন্ডারে বিগত অনেক দিন ধরে তারা কাজ করছে। হাতির আপনারা সবাই জানেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই আমার বিধানসভায় কৃষ্ণপুর বিধানসভার মধ্যে হাতির যে উৎপাত, তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করে। তাদের সঙ্গে মিটিং বসেছি। তারা 42 জন কাজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়ার মধ্যে তারা থাকে, ডিউটি করে। কিন্তু তারা বিগত দিনে তাদের একটা দাবি নিয়ে আমার সঙ্গে আজকে মিটিং বসেছে। দাবি হলো তাদের মাসিক কমসে কম ন্যূনতম 5,000 টাকা করা। তারা 3 মাস 4 মাস পরে 6,000 7,000 টাকা পায়। এটা দিয়ে তাদের সংসার চলে না। কিন্তু অথচ তারা জানটা বাজি রেখে তারা কাজ করে, হাতি যে ভলান্টিয়ার হিসাবে কাজ করে। তার জন্য আজকে আমার সঙ্গে মিটিং বসেছে। আমি বলেছি আমি ফরেস্ট মিনিস্টারের সঙ্গে কথা বলবো এবং পিসিসিএফ এর সঙ্গে কথা বলবো এবং ডিএপির সঙ্গে ডিএপুর সঙ্গে কথা বলেছে। তেলিয়ামুড়া কথা হয়েছে, আমি মিটিং করবো তাদের সঙ্গে, একসঙ্গে মিটিং করবো। আগামী দিন তারা যেমন আমাদের জনগণকে সুরক্ষা দিতে পারে এবং তাদের সংসারও এই চলতে পারে, তার জন্য আমি আলোচনা করেছি। তাদের সঙ্গে আলোচনা হয়েছে অনেক বিষয় নিয়ে। অনেকে 60 বছর 80 বছর ধরে তারা কাজ করছে, কিন্তু তারা মাইনা 1,000 2,000 টাকা পায়। এই মাইনা 2,000 টাকা দিয়ে কোনো কিছু হয় না, কিন্তু চান বাজি রাখে কাজ করে তারা। তার জন্য ওদের মালিক কমসে কম 5,000 করার জন্য ওরা তারা অনুরোধ করছে। আমি বলছি দেখবো, আমি কথা বলবো, পরে কথা বলবো। ডিএপুর সঙ্গে কথা বলেছি, আগামী কিছুদিনের মধ্যে ডিএপি সহকারে আমি মিটিং বসবো। তাদেরকে কি করা যায়, তাদেরকে কাজ লাগানো যায় কিভাবে। যদি তাদেরকে কাজ লাগানো যায়, হাতির সমস্যাও সমাধান হবে। আর আমাদের যে বনদস্যুদের দ্বারা আমাদের যে বন ধ্বংস হচ্ছে, এগুলি আমরা প্রোটেকশন দিতে পারবো। আগামী দিন আমাদের উপকার আসবে, তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি। এটাই আমার আজকে এই আলোচনা হয়েছে। আগামী দিন তার সঙ্গে আলোচনা করব। আর আমাদের জনগণের অনেক প্রশ্ন উঠে, এটাও দেখতে হবে
যে জনগণ অনেক সময় অনেক জায়গার অনেক গ্রামের মানুষ ফোন করে, তাদেরকে ফোন করে কিন্তু তারা সময় মতন যায় না। সময় মতন যদি যায় আমাদের মাল যান মাল মানে এটা বাঁচে। তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টকেও অনেক সময় ফোন করে, অনেক জনগণ ফোন করে, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টও টাইমলি যায় না। তাদের লেট করা হয়, দেরি করা হয়। যেমন রাত্রে যদি 10টার সময় আসে, তারা যায় এই কমসে কম 1টা 2টার সময়। এটা তো কোনোদিন মানা যায় না। তার জন্য আমাদের এই লোকসানটা হয়, সাধারণ জনগণের লোকসানটা হয়। আমার এই বিধানসভার মধ্যে সবচেয়ে উৎপাত, এই হাতির উৎপাতটা। আগামী দিন কিভাবে আমাদের এই জনগণকে রক্ষা করা যায়, এটা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও অনেক সময় আমার কথা হয়েছে। আগামী দিন আমাদের রাজ্যের বনমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও চিন্তা ধারণা করছে এটা পার্মানেন্ট সলিউশন করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।